গরুর বাচ্চা সব গরু, এরা কি গায়ের বাচ্চা সব গরুর বাছুর নাকি এরা? তোমরা নিজেরা মৌলবাদী, হিন্দুত্ববাদী, মৌলবাদী, কট্টর মৌলবাদী, হিন্দুত্ববাদী। তোমরা বলছো বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, মানে হয় নাই এখন উত্থান হচ্ছে। এখানে কি মানুষ বাস করে না? গরু ছাগল নাকি এরা ভারতের লোকজন? এই শুভেন্দুকে বলছি যে তুই খালি বর্ডারে আয়, তোকে ধরে নিয়ে এসে তোকে শূন্যতে খাতনা করতে গরু বংশ খায় মুসলমান বানাবো হারামজাদা। বাংলাদেশের সঙ্গে এই করতে আসছে, এদের আক্কেল নাই, এদের আক্কেল নাই। আর এটা কি রিপাবলিকান টিভি আছে নাকি রবি সাহেব, ওই যে নেচে নেচে রিপাবলিক বাংলা ময়ূররঞ্জন ঘোষ উপস্থাপক, ওই মলম বিক্রেতার মতো ধর্মচারী যে সাধারণ সম্পাদক ইসকনের বলতেছে যে আমরা তার দায় নিব না। আমি তার বক্তব্য শুনেছি। প্রশ্ন হলো, সে তো এর কয়দিন আগেও ছিল ইসকনে, এখন তার দায় নিবে না মানে? এ কেমন কথা? কথা হচ্ছে ইসকন হলো হিন্দুত্ববাদী কট্টর একটা সংগঠন। এটা সনাতনী হিন্দু সংগঠন না, হিন্দুত্ববাদী সংগঠন। এবং এর মাদার সংগঠন হলো ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS, এবং তারাই তাকে এখানে নামিয়েছে। তারা হলে ভারত একজন চিন্ময় ব্রহ্মচারী বা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তার অ্যারেস্টের জন্য ফরেন মিনিস্ট্রি থেকে বক্তব্য আসবে কেন? এত হালকা কেন? আমি লিখেছি ভারতের জনগণকে যে তোমাদের ফরেন মিনিস্ট্রিকে সামলাও ফ্রম অ্যাক্টিং অ্যাজ ফানি। তাদেরকে একটু ওজনদার বক্তব্য দিতে বলো। কোথাকার কোন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী দাস নাকি সে অ্যারেস্ট হলো, আর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। আমি তাজ্জব হয়ে যাই, ভারতে কি কোনো বুদ্ধিমান লোক নাই এই সরকারগুলোতে? এই সরকারগুলোতে, সরকারে, বিজেপি সরকারে কোনো বুদ্ধিমান লোক নাই? এরা হিন্দু প্রধান নেপাল থেকে লাথি খেয়েছে, এরা লাথি খেয়েছে শ্রীলঙ্কার থেকে, বুদ্ধিস্ট আর হলো হিন্দু তামিলরা সেখান থেকে লাথি খেয়েছে মুসলমান প্রধান আপনার মালদ্বীপ থেকে, আর লাথি খেলো মুসলমান প্রধান আপনার বাংলাদেশ থেকে। এগুলো খাওয়ার পরে একটা শেখ হাসিনাকে নিয়ে আমি আমার ওই ফেসবুক স্ট্যাটাসে বলেছি যে শেখ হাসিনা হলো একটা মরা গাই, এটা দুধও দেয় না আর মাংসও কেউ খায় না। একে নিয়ে একটা দেশ, আমি তাজ্জব হয়ে যাই, একটা ব্যক্তি স্বৈরাচারী, খুনি, দুর্নীতিবাজ, সে তাকে রক্ষা তো তারা করতেই পারে নাই, আবার তাকে নিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করতেছে। এরা কি আহাম্মক যে জাতি প্রাণ দিতে পারে? এই যে আবু সাইদ গুলির সামনে বুক পেতে দিয়েছে, তারপরে শত শত যুবক আমাদের গুলির সামনে বুক পেতে দিয়েছে, গুলি করো। সেখানে ভারতের কি এই জিনিসটা যায় না তাদের কানের মধ্যে? সেখানে কোনো বুদ্ধিমান লোক নাই? ওদের ফরেন মিনিস্ট্রিতে, সরকারে কি কোনো বুদ্ধিমান লোক নাই যে তাদেরকে বলবে যে ভাই ক্ষমা দাও, হাসিনাকে দিয়ে হবে না, ভারতের উচিত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। আমি ধন্যবাদ জানাই সরকারকে যে সরকার পাল্টা বিবৃতি দিয়েছে, মানে ইন্ডিয়ার গালে একটা কোষের থাপ্পড় মেরেছে আর কি, পাল্টা বিবৃতি দিয়েছে, নট টু ইন্টারফেয়ার ইনটু আওয়ার ইন্টারনাল অ্যাফেয়ার্স। আমার কথা হলো, এই সম্বলে যে ইলেকশন হলো উত্তরপ্রদেশে, 6 জন মুসলমানকে পুলিশ গুলি করে মেরেছে, ওখানে ভোট দিতে দেওয়া হয়নি। যেখানে শত শত মুসলমানকে ভারতে হিন্দুত্ববাদীরা, এই বিজেপি RSS এর লোকজন, সংঘ পরিবারের লোকজন, সেখানে তাদের মুসলমানদের কোনো রকম স্বাধীনতা নাই, তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা নাই, তাদের কোনো অধিকার নাই। যে দেশের সরকার তার সংখ্যালঘুর অধিকারকে অস্বীকার করে, সেই সরকার বাংলাদেশে হিন্দুদের জন্য কেঁদে কেটে একবার বুক ভাসায় দিচ্ছে। বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা সম্প্রীতির স্বর্গ, একটা দেশ, সেই দেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে। এই কয়দিন আগে পলাশ নামে এক হিন্দু ভদ্রলোক আমার কাউন্টারপার্ট ছিলেন আলোচনায়, ও বলতেছে যে 5ই অগস্টের পর থেকে আজ পর্যন্ত 1000 ঘটনা ঘটেছে হিন্দু নির্যাতনের। আমি বলছি ভাই কেন ঘটলো? বলে এই যে প্রথম আলো বলছে, তো কেন ঘটলো কেন? আমি বললাম যে আমার শ্বশুরের বাড়ি
মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, ওর বিল্ডিংটা পর্যন্ত নাই, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। তা আমরা কি বলবো যে এই অন্তর্বর্তী সরকার মুসলমানদের উপর অত্যাচার করতেছে? তো কেন? বাংলাদেশের হিন্দু 100% আওয়ামী লীগ করে, তো গরুর দুধ খাবেন, লাথি খাবেন না? আমি বলছি মুসা ভাই, একটা ক্লাসে যদি 30 জন ছেলে থাকে আর 5 জন মহিলা থাকে, যদি শিক্ষক বলে যে ছেলেরা দাঁড়াও, তখন মহিলাদের জন্য ওই আদেশটা বাধ্যতামূলক হয়। এটা হলো আরবি ব্যাকরণ। কাজে কোথাকার কোন ওই 2-4 জন হিন্দু আপনার ওই ওই বিএনপি করে, এখনো শুনি নাকি জামাতও করে 2-4টা, ওগুলার ধর্তব্যের মধ্যে আপনি নেবেন না। এখানে 99.9% হিন্দু আওয়ামী লীগ করে। তো মুসলমানের উপরে আক্রমণ হয়েছে, হিন্দুর উপর বাড়ির উপর আক্রমণ হয়েছে, আমি তো অস্বীকার করতেছি না। হিন্দু বাড়ির উপরে আক্রমণ হয়েছে, মুসলমান বাড়ির উপরে আক্রমণ হয়েছে। তো কাজেই এখানে বুক ভাসাবার কি আছে? এবং হিন্দুরা আওয়ামী লীগ করে ভারতের প্ররোচনায় করে, ভারত তাদেরকে বলে আওয়ামী লীগ করার জন্য। এখানকার সহজ সরল হিন্দুরা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ করো, আওয়ামী লীগে শেখ হাসিনা যদি এখানে থাকতো, তাকে তো মেরে ফেলতো লোকজন। 45 মিনিট যদি দেরি হতো তার যেতে, তার হাড্ডি মাংস এখানে খুঁজে পাওয়া যেত না। তো সেখানে হিন্দুরা তারা যে জানে মরে নাই, এটি তো ভাগ্য যে মুসলমানরা জানে মরে নাই। ওদের তো জেনারেল সেক্রেটারি বলছিল যে 5 থেকে 6 লক্ষ মানুষের প্রাণ যাবে, একটারও যায়নি। বাড়িঘরের উপর দিয়ে গেছে, মানে মালের উপর দিয়ে গেছে, জানের উপর দিয়ে যায়নি। এটা আল্লাহকে ধন্যবাদ দেওয়া উচিত। তো আমি ভারতকে অনুরোধ করব যে এইসবগুলো থামান। বাংলাদেশের হিন্দু কার্ড প্লে করে এখানে আমাদের একটা পশম বাগা করতে পারবেন না আপনারা। আমরা আপনাদেরকে জানি মণিপুরে কি হচ্ছে, সেখানে আপনি দেখেন খালি ওই ইউটিউব খুলে যে ওখানে কি ঘটতেছে। আপনাদের দেশে মুসলমানদের কি অবস্থা পৃথিবী জানে। ইরানের সুপ্রিম লিডার খামেনি, সে থ্রেট করেছে না মোদিকে যে মুসলমানদের অত্যাচার বন্ধ করার জন্য। ইউনাইটেড আরব এমিরেটসের একজন রাজকুমারী, সে বলছে যে মুসলমানদের অত্যাচার বন্ধ করো। সৌদি আরব বলছে মুসলমানদের উপর অত্যাচার বন্ধ করো। যে হিন্দুত্ববাদী সরকার, ভারতে একটা বিজেপি মৌলবাদী সরকার, সে বলে বাংলাদেশে নাকি মৌলবাদের উত্থান হচ্ছে। এরা কি গরু নাকি? গরুর বাচ্চা সব গরু? এরা কি গায়ের বাচ্চা সব গরুর বাছুর নাকি এরা? তোমরা নিজেরা মৌলবাদী, হিন্দুত্ববাদী, মৌলবাদী, কট্টর মৌলবাদী, হিন্দুত্ববাদী। তোমরা বলছো বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, মানে হয় নাই এখনো, উত্থান হচ্ছে। এখানে কি মানুষ বাস করে না? এখানে গরু ছাগল নাকি এরা ভারতের লোকজন? আর দে ব্লাডি গোটস এন্ড কাউস। আমি তাজ্জব হয়ে যাই। মুসা ভাই শোনেন, একটা ঘটনা বলি আপনাকে। আপনি কি শুনতেছেন? আমাকে শুনতেছেন? একটা ঘটনা বলি আপনাকে আমি। যখন রৌমারি ওয়ারে ভারত হেরে গেল, আমার ডাইরেক্টর অপারেশন এসে আমাকে বলতেছে যে স্যার আপনি একটু স্যার ডিজি বিএসএফ এর সঙ্গে স্যার একটু কথা বলেন। গুরবচন সিং জগৎ, তার সঙ্গে একটু কথা বলেন স্যার। কেন? যে তাকে আদভানি ডেকেছিল স্বরাষ্ট্রমন্ত্রী, দেখে খুব বকাবকি করছে, ওর কথা চাকরি থাকবে না। তা আপনি একটু বলে যদি সান্ত্বনা দেন স্যার, তাহলে একটু ভালো হয়। আমি বলি দেখো ভাই, এইটা কি কোনো কথা নাকি? যুদ্ধ হয়েছে, হেরে গেছে, তো ফাইন, ঠিক আছে, তো আমাকে কথা বলতেছো কেন? তো যাই হোক, ওই পিড়িতে মানে আমি শেষ পর্যন্ত কথা বললাম। আমি বললাম এক্সেলেন্সি, লুক দিস হ্যাপেন্স, both fought, you have lost, no problem, accept it. পরের দিনে বিরাট হেডলাইন বের হয়েছে দি হিন্দু অমুক তমুকে, যে ডিজি বিডিআর হ্যাজ অ্যাপোলোজাইজ টু ডিজি বিএসএফ। আপনি কি বলবেন এদেরকে? কি বলবেনটা কি? গোয়েবলস হ্যাঁ, সেই কি বলবেন এদেরকে? আরে ভাই, আমরা তো দেখতেছি যে শেখ হাসিনা পালাই গেছে এখানে। আওয়ামী লীগ, আমি সরি, আমরা বাংলাদেশের সবাই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, বিকজ স্বাধীনতার পরে তার অন্য কোনো দল ছিল না। আমরা তো কোনো ইসলামিক দলের সঙ্গে যোগ দেইনি। স্যার এই নামটা কিন্তু পুরোপুরি বলেন নাই। কোনটা? এই যে ডিজি বিএসএফ, ওর পুরো নামটা আপনি বলেন নাই। গুরবচন সিং জগৎ। ওর নাম হলো গুরবর সিং জগৎ ভগৎ গুরবাজ সিং।
বুলবাস, তার মানে বুলবাস সিং ওর নাম। সেই তো এখন কথা হলো যে আমরা তো জানি যে শেখ হাসিনাকে তোমরা রক্ষা করতে পারো নাই, বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিলে, তোমরা শোষণ করতে চেয়েছিলে। এখন অ্যাপোলোজাইজ করে বাহাউদ্দিন নাসিম সেদিন দেখলাম একটা স্ট্যাটাসে বলছে যে আমরা ক্ষমা চাইতে প্রস্তুত। তাও শুভবুদ্ধির উদয় হয়েছে, যদি হয় ভালো, ক্ষমা চাও। জি ক্ষমা চেয়ে যদি বাংলাদেশের মানুষ ক্ষমা করে দেয় তাহলে তোমাদের হয়তো সুদিন একদিন ফিরতে পারে। বাট আমি মনে করি এইসবগুলোর কি বলে আপনার এইগুলো করে কিন্তু কোনো লাভ হবে না। আমাদের আমরা বদলে গেছি রে ভাই। ওই 7 কোটি সন্তানের হেমঙ্গ জননী রেখেছো বাঙালি করে, হ্যাঁ, হে মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করো, কলকাতার বাঙালি আমরা না। এই শুভেন্দুকে বলছি তুই বর্ডারে আসবে, তোকে ধরে নিয়ে এসে বাংলাদেশে খাতনা করে গরু মাংস খাওয়াবো। আমরা তো স্যার বাঙালি না স্যার, ওরা তো আমাদেরকে বলে বাঙ্গাল। বাঙাল কলকাতার বাঙালিরা কিন্তু আমাদের অংশকে বলে বাঙ্গাল। না না শোনেন রবি সাহেব, ওইটার সমাধান ওই যে ঢাকার ভানু যে ছিল ও করে দিয়েছে। বলে আপনি কে, বলে আপনি বাঙাল, মানে আপনি কে, বলে বাঙালি। তাহলে কি আমি হলাম পুংলিঙ্গ, আপনি স্ত্রীলিঙ্গ। তা আমরা হলাম পুংলিঙ্গ, ওরা হলো স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, তো এখন কথা হলো যে তুই খালি বর্ডারে আয়, তোকে ধরে নিয়ে এসে তোকে শূন্যতে খাতনা করতে গরু মাংস খায় মুসলমান বানাবো হারামজাদা। বাংলাদেশের সঙ্গে এই করতে আসছে, এদের আক্কেল নাই, এদের আক্কেল নাই। আর এটা কি রিপাবলিকান টিভি আছে নাকি রবি সাহেব, ওই যে নেচে নেচে মলম রিপাবলিক বাংলা ময়ূররঞ্জন ঘোষ উপস্থাপক, যিনি ওই মলম বিক্রেতার মতো দৌড়াদৌড়ি করে। ও তো আমাদের মানে হিল ট্যাক্স নিয়ে নিছে আর কি, হিল ট্যাক্স নিয়ে নিছে। তবে একটা মানে ভবিষ্যৎ অশনি সংকেত আমি উচ্চারণ করতে চাই বাংলাদেশের মানুষের জন্য, আমার বক্তব্যটা শুনবেন ভালো করে। এক হলো এই ইস্কনের তৎপরতা হলো নর্থ বেঙ্গলের রংপুরে, আরেক তৎপরতা হলো চিটাগংয়ে। অর্থাৎ এই দুই জায়গা ভারত ভবিষ্যতে দখল করতে চায় উত্তর পূর্ব ভারতে তাদের অ্যাক্সেস ওপেন করার জন্য। কারণ রংপুরটা যদি দখল হয়ে যায় তাহলে সোজা উত্তর পূর্ব ভারতে তারা চলে যাবে, ওই করিডোর আর থাকবে না, চিকেন নেক আর থাকবে না। আর যদি চিটাগাংয়ের বান্দরবন দখল করতে পারে তাহলে সোজা একদম মিজোরামে চলে যাবে। কাজেই আমার অনুরোধ আপনাদের কাছে, রংপুরের মানুষ এবং চিটাগাংয়ের মানুষ 1 বিঘা জমি কোনো হিন্দুর কাছে বিক্রি করবেন না। ইস্কনের কাছে তো নয়, মরে যান, না খেয়ে মরে যান। 1 বিঘা জমি বিক্রি করবেন। আপনারা 1948 সালে যখন ইসরায়েলকে এস্টাবলিশ করা হয় এই প্যালেস্টাইনে, তারা এইভাবে জমি কিনেছিল, ব্রিটিশ গভর্নমেন্ট টাকা দিত, বিঘা বিঘা জমি। এই যে ইন্ডিয়া টাকা দিবে ইস্কনকে, আর ইস্কনের মাধ্যমে আপনাদের জমি, যে জমির দাম 5 লাখ টাকা সেটা দিবে 10 লাখ টাকা, আপনারা বিক্রি করে দেবেন। একদিন আপনারা উচ্ছেদ হয়ে যাবেন ওখান থেকে। বি কেয়ারফুল। ধন্যবাদ। এরপরে সুযোগ হলে